অথচ এদের মধ্যে ন্যূনতম আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, নাইলে ধ্বংস করে দিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা কিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর ডাকে একেবারে একনিষ্ঠতার সাথে, আল্লাহ আমরা ছাড়া আর কেউ নাই, মাফ করে দেন, আর করব না। কিন্তু বিপদ থেকে বাঁচা গেলে আবার কি করে? নাফরমানি করে। এটার নমুনা আরেকটা বুঝাই। নেতারা দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা গাছ সালাম দেয়, পারলে কি করে? ওয়ার করতে 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 রাত 2টা 3টা পর্যন্ত মাথা মুথা ঘুরাইয়া হঠাৎ করে কলা গাছের সামনে গিয়ে আসসালামু আলাইকুম আসে না নাই? এদের অবস্থা, আল্লাহ এদের অবস্থায় বলতেছে। এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গা উপরে ঠেঙ্গা তুলে সিগারেট খাইবো, জনগণ বেশি তুই না। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ঠিক না? ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না, যেমনি ভোটটা জায়গায় আর মানুষ চিনি না। ঠিক না? তখন বউয়ের কয়টা গহনা লাগবো, বউয়ের কয়টা শাড়ি লাগবো, গাড়ি লাগবো, বাচ্চার কই গাড়ি লাগবো, সব খালি শালা শাড়ি উন্মুক্ত মুক্তা করেছিল। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এই অদল বদল তন্ত্রমন্ত্রের এই অদল বদল দিয়ে কিচ্ছু হবে না। জাতি, এই জাতির কিচ্ছু হবে না। আমার জাতি এই ওয়াজ মাহফিলে গদবাদা আসা যাওয়ার মধ্যে থাকবে না। নামাজ পড়তে হবে, ঈমানের জন্য, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা যুবক আগামী বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে, এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন, দিনদরদি যুবক প্রত্যেকে এই নিয়ত করতে হবে। আমরা চাইছি ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক, কলেজের ভার্সিটির প্রত্যেকটা মুফতি, বক্তা, শাইখুল হাদিস, কলামিস্ট, বুদ্ধিজীবী, সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক। আল্লাহ পাক হাসিনার পতন দেখায়। এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার, যে আল্লাহ জমিনও আপনার, হুকুমও চলবে আপনার, কোরআনী শাসন চাই, কোরআনী রাষ্ট্র চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কার? আমার আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? নাকি ওই যে বিপদ আইলে আল্লাহ আল্লাহ দেখছেন? এই যে 2024 এর বিপ্লবের সময় যখন সব দল লাই খাইতেছে, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত কোরআনের সূরা কয়টা? কয়টা? আরে কত থিওরি আমরা জানি, আব্রাহামের, লিঙ্কনের, এই কি বলে, তারপরে লেনিনের, কার্ল মার্কসের কত কিছু সূত্র আমরা জানি। অথচ কোরআনের সূরা কয়টা এটা বলতেছি অনেকেই বলতে পারতেছেন। কোরআনের সূরা 114টা, তার মধ্যে সূরাতুল আনকাবুত একটা সূরা। সেই আনকাবুত কিংবা মাকড়সা, এই আনকাবুত সূরার 65 নম্বর 65 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন, আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে, এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে, মাদ্রাসায় কোরআন দিবে, মসজিদে কোরআন দিবে, মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গা জ্বলে। কোরআন এরা মাদ্রাসায় দিবে, মসজিদেও দিবে, কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনের শাসন লাগবে, ব্যাস এদের গা জ্বলা শুরু হয়ে গেছে। ভাই
কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কিয়ামের জন্য আসে নাই, মরলে দোয়া করানোর জন্য কোরআন আসে নাই। এই কোরআন দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে, সম্পূর্ণ লাইফে, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। দুনিয়া থেকে কবর পর্যন্ত, ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছি। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মতবাদ, কি বলে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, মত, সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রাসূলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে? এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? লাঞ্ছনার সাথে জীবনযাপন। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, ঝংকার তাকবীর। কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুতের কাছে। সবুজে